আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা, টেস্ট লাইফ হসপিটাল থেকে। আজকে আপনাদের সামনে চলে আসলাম আরেকটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে। চলুন শুরু করি। একজন লিখেছেন, ম্যাডাম আমার সিজার হয়েছে 6 মাস চলে, আমার বাচ্চাটা মারা গেছে, এখন আবার বাচ্চা কনসিভ হয়েছে 1 মাস হয়েছে, এখন আমার কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, আসলে সাধারণত বলা হয় যে একবার সিজার হওয়ার পর পরবর্তীতে মোটামুটি 1.5 থেকে 2 বছর গ্যাপ দিলে ভালো। বাট অনেক সময় দেখা যায় যে অনেকে অ্যাক্সিডেন্টালি কনসিভ করে ফেলে, সেক্ষেত্রেও তো সেই বাচ্চাটাও তো সিজারের মাধ্যমে ডেলিভারি হয়। তাই এটা নিয়ে আসলে টেনশনের কিছু নেই, যেহেতু আপনি প্রেগনেন্ট হয়েই গেছেন, তাই আশা করা যায় ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আরেকজন লিখেছেন, আমার 13 সপ্তাহ পেট ব্যথা করে, এর সমাধান যদি দিতেন। আচ্ছা, 13 সপ্তাহ মানে আপনার মোটামুটি 3 মাস হয়ে গিয়েছে। এখন প্রেগন্যান্সিতে কিন্তু প্রস্রাব ইনফেকশনটা অনেক বেশি হয়, তাই আমি বলবো যে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন এবং একটা ইউরিন টেস্ট করে দেখবেন, অর্থাৎ ইউরিনারি করে দেখবেন, আর একটা আলট্রা করে দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন, আর যদি সমস্যা না থাকে তাহলে তো অবশ্যই আপনি সে বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে কোনো সমস্যা নেই। তাই আমি বলবো আপনি একটু ডাক্তারকে দেখিয়ে পরীক্ষা করান। আরেকজন লিখেছেন, ম্যাডাম আমার ওয়াইফের মাসিক বন্ধ হয়েছে 1 মাস, পরে কাঠির মাধ্যমে 2 বার পরীক্ষা করার পর রেজাল্ট নেগেটিভ আসছে, এখন করণীয় কি? পূর্বের মাসিক রেগুলার ছিল, মাসিক শুরু হয়েছিল গত মাসের 22 তারিখে, বন্ধ হয়েছে 28 তারিখে, এই মাসে এখনো মাসিক হচ্ছে না। আসলে অনেক সময় দেখা যায় যে স্ট্রিপ টেস্ট অর্থাৎ কাঠির মাধ্যমে যে পরীক্ষা করে সেটা কিন্তু অনেক সময় ফলস নেগেটিভ আসতে পারে। তাই আমি বলবো যে যদি আপনার মাসিক বন্ধ হওয়ার পরে অর্থাৎ 1 মাস 14 দিন যদি হয়ে যায় যে আপনার মাসিক হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তার দেখান, ডাক্তার দেখিয়ে একটা আলট্রা করান অথবা বিটা এসিজি করান। বিটা এসিজির মাধ্যমে কিন্তু বোঝা যাবে যে আপনার প্রেগন্যান্সি আছে কিনা, বা আলট্রার মাধ্যমেও বুঝতে পারবেন যে আপনার প্রেগন্যান্সি আছে কিনা। তাই ডাক্তার দেখিয়ে পরীক্ষার মাধ্যমে আপনি কনফার্ম হতে পারবেন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।